অপদার্থতা অপদার্থতা আর অপদার্থতা। দিনভর গোটা বাংলাদেশে আমরা কি দেখি, দিনের শেষে আরো একবার মনে করিয়ে দিই, আজ চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানির কথা ছিল। শুনানি তো দূর, একটা আইনজীবী পর্যন্ত এই কেসে দাঁড়ালেন না। কেন দাঁড়ালেন না? কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রথম দিন আমরা দেখেছিলাম শয়ে শয়ে আইনজীবী, কিন্তু যারা ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে তাদের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে এই ইউনূস সরকারের প্রশাসন, কখনো জামাতিরা, কখনো উগ্রপন্থীরা, কখনো কখনো উগ্র মৌলবাদীরা। তারপরেও সরকারি আইনজীবীও দিতে পারল না এই অপদার্থ ইউনূস সরকার। দেখুন, এবারও জামিন হলো না বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হামলার ভয়ে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোয় শুনানি হলো না মঙ্গলবার। ২রা জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য। তার মানে আরও ১ মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। ২রা ডিসেম্বর সোমবার হয়নি চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করায় হামলা, আইনজীবীদের উপরে প্রাণঘাতী হামলা, ৫১ জন আইনজীবীর বাড়ি এবং দফতরে হামলা। ৩রা ডিসেম্বর মঙ্গলবার পিছল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি। চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াননি কোনো আইনজীবী। আইনজীবীর অভাবে পিছল শুনানি। পরবর্তী শুনানি ২রা জানুয়ারি। এই লাস্ট বারে যত অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিল ওনার সঙ্গে, ওদের বিরুদ্ধে পুলিশ মামলাও করা হয়েছে। তো এই পরিস্থিতিতে ওনার সঙ্গে দাঁড়ানো, যেও দাঁড়াতে চেষ্টা করবে ও ভয়তেও থাকবে। এরপর কি করবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা? কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ? গোটা বিশ্বের নজর ছিল যে এবার হয়তো চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে জামিন পেতে পারেন। এবার কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না। এটা তো আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেই বিশেষ করে যে আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে ৮ দফার যে শান্তিপূর্ণ আন্দোলন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ষড়যন্ত্র কেউ না কেউ এই জায়গায় করছে, কোনো গোষ্ঠী। যেহেতু ওখানে শুনানির জন্য কেউ ছিল না, সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকেও আমরা দোষারোপ করছি না। যদি উনি আমাদের সময় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে, আমরা সেই মামলাটা আমরা প্রত্যাহার করে নিব। প্রত্যাহার করে নিলে আমরা নিম্ন কোর্টের শুনানিতে আর বাধা নাই। তাহলে ২-১ দিনের ভিতরে আমরা সময় সুযোগ বুঝে আমরা নিম্ন কোর্টে আবার শুনানি করব। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, পাল্টা সনাতনীদের গর্জনে ভয় কাঁপছে ইউনূসের সরকার। কিন্তু এই অশান্ত বাংলাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। গ্রেফতারের আগে কি বার্তা দিয়েছিলেন শুনুন। ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর, সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম, পয়গম্বর, আউলিয়ারা এসে এখানে দ্বীনে ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। চট্টগ্রাম জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। বাইরে যত মার খাচ্ছে ততই চোয়াল শক্ত হচ্ছে হিন্দুদের। ইউনূস সরকার কি ভেবে নিয়েছে চিন্ময় কৃষ্ণকে জোর করে আটকে রাখতে পারলেই দমানো যাবে হিন্দুদের? বিশ্বজুড়ে হিন্দুদের গর্জনকে শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। উগ্র মৌলবাদীদের হাতের পুতুল এই ইউনূস। উগ্র মৌলবাদীদের হুমকির কারণে জামিন দেওয়া হলো না, মুক্ত করা হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণ প্রভু আজ মুক্তি পেলেন না, এবং সেটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের কোনো সংবিধান নেই, কোনো স্বাধীনতা নেই। আর এই ছবি দেখার পর গোটা ভারত জুড়ে ভারতের সনাতনী হিন্দুরা তারা চাইছেন কোনো কঠোর পদক্ষেপ নেই ভারত সরকার। এক এক করে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভের কোমর ভাঙতে উদ্যত মোহাম্মদ ইউনূস ও তার মৌলবাদী বর্বর বাহিনী। চিন্ময় প্রভুকে গ্রেফতারের স্পর্ধা দেখিয়ে যার সূচনা করেছিল ইউনূস প্রশাসন, এবার চিন্ময় প্রভুকে তার শুনানির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্র হত্যার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ইউনূসের বাংলাদেশে একজন সনাতনীর বিচারের আশা করাটা হচ্ছে ভুল। জামিনের শুনানি ১ মাস পিছিয়ে দিয়ে সেই বার্তাই দিল বাংলাদেশ। সিনিয়র অ্যাডভোকেট তিনি আইসিইউতে আছেন, একজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে
এই উগ্রবাদী মৌলবাদী এই কাণ্ড করেছে। কিন্তু এভাবে আর কতদিন? মৌলবাদীরা ভয় দেখাবে আর একজন হিন্দু সন্ন্যাসী জেলে থাকবেন, এমনটা কি চলতে দেওয়া যায়? অবিলম্বে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত। আজ এই দাবি উঠছে সর্বত্র। ভারত সরকার নিশ্চয়ই এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। একেবারে আন্তর্জাতিক বিষয়, ফরেন পলিসির বিষয়টি ভারত সরকার দেখবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা তো আছেই। সিপিএম অবশ্য এখনো চলছে দুমুখ নীতি নিয়েই। হিন্দু শব্দটি উচ্চারণ করা যেন মহাপাপ বামেদের কাছে। মৌলবাদের সঙ্গে হিন্দুত্ববাদকে এক করে দেখাই পার্টি লাইন। আমরা সমস্ত দেশের সংখ্যালঘুদের পক্ষে, বাংলাতে, পশ্চিমবাংলাতেও, ভারতবর্ষ সংখ্যালঘুদের পক্ষে আমরা যারা সংখ্যালঘু, আর বাংলাদেশে যে ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয়। সংখ্যালঘিষ্ঠ হিসেবে দেখার জন্য অনুরোধ করছি। বেইমানের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। তারা ভুলে গিয়েছে ভারতের অবদান, ইসকনের পরোপকার ও সনাতনের মাহাত্ম্য। একজন হিন্দু সন্ন্যাসীকে অন্যায়ভাবে জেলবন্দি রেখে সীমাহীন অত্যাচার চালাচ্ছে ইউনূসের বর্বর প্রশাসন। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার এটাই মোক্ষম সময় নয় কি? রিপাবলিক বাংলা। পাকিস্তান আফগানিস্তান হওয়ার পথে একটু একটু করে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন পাকিস্তানের ভাষায় কার্যত ভারতকে হুমকি দেওয়া শুরু করেছে। শুধু তাই নয় আমার প্রিয় দর্শক, জয় বাংলা স্লোগান, তাদের ভাষা আন্দোলনের স্লোগান, তাদের মুক্তি আন্দোলনের স্লোগান, সব স্লোগান বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন এই পাকিস্তানি দালালরা যারা বাংলাদেশে বসে রয়েছে। বাংলাদেশ আরও একটা পাকিস্তান হতে চলেছে। দেখুন, পাকিস্তান আফগানিস্তান হওয়ার পথে এক পা করে এগোচ্ছে ইউনূসের বাংলাদেশ। প্রতিদিন হিন্দুদের উপর অত্যাচারের নিত্য নতুন নজির তৈরি হচ্ছে পদ্মা পারে। চিন্ময় প্রভুর পক্ষে না দাঁড়ানোর জন্য প্রকাশ্যে আইনজীবীদের হুমকি দিচ্ছে মৌলবাদীরা। নির্বিচারে হামলা হচ্ছে হিন্দু আইনজীবীদের উপর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।